চার মাসের যোগনিদ্রার পর যখন ভগবান শ্রী বিষ্ণু জাগ্রত অবস্থায় আসেন তখন তিনি তাঁর প্রিয় ভক্তদের দর্শন দেন। তুলসী মহারানীর সঙ্গে তাঁর বিবাহ অনুষ্ঠিত হয়। চাতুর্মাসের সমাপ্তি ঘটে এবং পুনরায় পৃথিবীতে যজ্ঞাদি সমস্ত মঙ্গলময় কর্মের সূচনা হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের এই একাদশীকে প্রবোধিনী একাদশী নামেও জানা যায়। এই দিন থেকেই ভীষ্ম পঞ্চক ব্রতেরও সূচনা হয়। এবারের উত্থান একাদশী 2 দিনে পালন করা হচ্ছে, কিন্তু বৈষ্ণব পঞ্চাঙ্গ অনুসারে এই বছর শুধুমাত্র ভারতবর্ষের ক্ষেত্রে একাদশী দ্বাদশী পর্যন্ত বর্ধিত হওয়ায় আমাদের একাদশী ব্রত দ্বাদশীতে পালন করতে হবে, কারণ এটি হলো ত্রিস্পৃশা মহাদ্বাদশী। তাই আমাদের 2 নভেম্বর 2025 রবিবার একাদশী ব্রত পালন করতে হবে। তো চলুন আজকের এই ভিডিওটিতে জানা যাক কার্তিক মাসের শুক্লপক্ষে আসা অত্যন্ত পবিত্র উত্থান একাদশীর মাহাত্ম্য কথা, যার শ্রবণেই একাদশী ব্রত সম্পূর্ণ হবে। ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছাতে পারে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পূর্ণবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যা দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অভিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই।
চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যানাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন, তবে তাঁর শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল, ফুল, অগরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ সুকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ, জলসেচন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসের শ্রী হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটিগুণ ফল লাভ হয়। এই কারণে এই একাদশী ব্রত সবার করা উচিত। এই ব্রত পৃথিবীলোকে ভোগ এবং পরলোকে মুক্তি দেয়। এই ব্রত কথা পড়লে বা শুনলে মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তাই এই দিনেই ভগবান বিষ্ণুর দেহ থেকে প্রকট হওয়া একাদশী মায়ের পুজো করে ওনার ব্রত কথা শোনারও আদেশ আছে। তো প্রিয় ভক্তগণ, এই একাদশী ব্রত পূর্ণ করার জন্য চলুন শোনা যাক সমস্ত মনোকামনা পূর্ণকারী একাদশী মায়ের ব্রত কথা, যা শ্রবণ করলেই ব্রত সম্পূর্ণ হয়। তাই এটি অবশ্যই শুনবেন। একবার এক বৃদ্ধ মা একাদশী ব্রত রেখেছিল। তিনি অত্যন্ত ভক্তি সহকারে পূজা অর্চনা করেছিলেন। তিনি বৃদ্ধা অবস্থায় নিজের জন্য কিছুই চাইতেন না। তিনি নিজের পুত্র ও পৌত্রের সুখ সুবিধার কারণে ব্রত করতেন। তিনি সারাদিন কঠোর মন করে নিজের তৃষ্ণা আটকে রেখেছিলেন। একাদশীর দিন ব্রাহ্মণদের মাটির থালা ভর্তি ফল দান করেছিলেন। তিনি গরমে কষ্ট পাচ্ছিলেন, তার কারণে তিনি অনেকক্ষণ জলে ডুবেছিলেন, মুখ ধুচ্ছিলেন। তারপরেই কিছুটা শান্তি পেলেন। খিদে তো অনেকই পাচ্ছিল, যার কারণে বারবার মুখ শুকিয়ে যাচ্ছিল আর তার শরীর কেমন একটা হচ্ছিল। একে তো এত বয়স, তারপর এত ভয়ঙ্কর গরম। যেমন তেমন করে কষ্ট করে দিন তো কেটে গেল। এখন সামনে পাহাড়ের সমান রাত পড়েছিল। রাত কাটা তার কাছে অনেক কঠিন মনে হলো। খাটে শুয়ে শুয়ে শান্তি পাচ্ছিলেন না। তিনি বারবার এদিক ওদিক ফিরছিলেন। অনেকবার বাইরে যাচ্ছিলেন আর ভেতরে আসছিলেন। ঘরের মধ্যে শান্তি ছিল না। তিনি খাটে শুয়ে শুয়ে একাদশী মায়ের স্মরণ করছিলেন। তিনি বলছিলেন, হে মাতা, আপনি আমার সম্মান রাখবেন, আপনি আমাকে শক্তি দিন, যার দ্বারা আমি এই ব্রত সম্পূর্ণ করতে পারবো আর এই পাহাড় সময় রাত্রি শান্তিপূর্বক ব্যতীত করতে পারবো। তৃষ্ণার কারণে বৃদ্ধা মায়ের অস্বস্তি বাড়ছিল। তিনি ধৈর্য রাখার অনেক চেষ্টা করলেন, কিন্তু সহনশীলতার সীমা ভেঙে গেল। তিনি ঘাবড়ে চিৎকার করে উঠলেন। তিনি বললেন, বাঁচাও, বাঁচাও। বৃদ্ধার আওয়াজ শুনে পরিবারের সবাই, আশেপাশের সবাই ভয়ে একত্রিত হয়ে গেল।
সবাই জিজ্ঞাসা করল, বৃদ্ধা মা, আপনার কি হয়েছে? আপনি কেন চিৎকার করছেন? আপনি বৃদ্ধা অবস্থায় এই কঠিন ব্রত কেন করেছেন? বৃদ্ধা মা, শক্তিতেই ভক্তি, আপনি আরেকটু ধৈর্য রাখুন। বৃদ্ধা মা বলল, আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, আমার বুকের ওপর ঠান্ডা জলের পাত্র রাখো। তার নাতি তার কথা মতো বুকের ওপরে ঠান্ডা জলের পাত্র রেখে দিল। বৃদ্ধা মায়ের কিছুটা আরাম হলো। কিছুক্ষণের জন্য সে তার চোখ বন্ধ করে নিল। এবার একাদশী মা ভাবল, এই বৃদ্ধা মা অনেক কঠিনভাবে ব্রত করেছে, আমার পরীক্ষা নেওয়া উচিত। তখন তিনি অর্ধরাত্রিতে মোরগ সেজে ডাকতে লাগলেন। মোরগের আওয়াজ শুনে বৃদ্ধা মা তাড়াতাড়ি উঠে পড়ল আর বাইরে গিয়ে আকাশের দিকে দেখল, কিন্তু আকাশে তিনি কোথাও প্রাতঃকালীন তারা দেখতে পেলেন না। তাই তখন তিনি ভাবলেন, এই মোরগ এখন কেন ডাকছে তাহলে? ওনার তো তৃষ্ণা পাচ্ছিল, আর এসবের কারণে ওনার মন বিচলিত হয়ে উঠেছিল। কিন্তু বৃদ্ধা মা মনে নিশ্চিত করে নিয়েছিল যে আমি এবার ব্রত সম্পন্ন করবই, তাতে যদি আমার প্রাণ চলে যায় যাক। এসব ভেবে তিনি আবার খাটে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর একাদশী মাতা আবার তার পরীক্ষা নিতে চাইলেন। তিনি একটি ছোট্ট বালিকা রূপ ধরে হাতে শরবত নিয়ে বৃদ্ধা মার কাছে গেলেন। তার কাছে গিয়ে বললেন, দিদিমা, সকাল হয়ে গেছে, হাত মুখ ধুয়ে শরবত খেয়ে নিন। শরবতের গ্লাস দেখে বৃদ্ধা মায়ের মন বিচলিত হয়ে গেল, কিন্তু উনি ব্রতের কথা মনে করলেন আর ভাবলেন, আমি কোনোভাবেই এখন শরবত খেতে পারবো না। তাই তিনি আবার খাটে শুয়ে পড়লেন। এই কিছুক্ষণ পর ওনার মনে হলো ওনাকে যেন কেউ জলের কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। তিনি অনেকক্ষণ ধরে হাত পা চালাচ্ছিলেন, কিন্তু তাও তিনি নিজের মুখে এক বিন্দু জল আসতে দেননি। সে দৃঢ়তাপূর্বক ব্রত করতে লাগলো। কিছুক্ষণ পর না জানি কোথা থেকে সামনে আগুন জ্বলতে লাগলো। তার কারণে আবহাওয়া অনেক গরম হয়ে গিয়েছিল। তৃষ্ণার কারণে প্রাণ বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আগুনও বৃদ্ধা মায়ের ব্রত ভাঙতে অসমর্থ ছিল। তিনি যেখানে ছিলেন সেখানেই হাসতে হাসতে বসেছিলেন। এতক্ষণ পরেই বাইরে প্রকাশ দেখা দিল। এমন মনে হলো যেন সকাল হয়ে গেছে। বৃদ্ধা মা যখন বাইরে গিয়ে দেখল, তখন বুঝতে পারলেন এখনও সকাল হতে ৩-৪ ঘন্টা বাকি। এটা জানার পর শান্তিপূর্বক এদিক ওদিক ঘুরতে লাগলেন। এরপর একাদশী মাতা কথাটি ভালোভাবে বুঝে নিয়েছিলেন যে এই বৃদ্ধা মা কোনো প্রকারে ব্রত করা ছাড়বে না। এবার সকাল হতেই বৃদ্ধা মা স্নান করলেন, ভগবানের পুজো পাঠ করলেন, একাদশীর কথা শুনলেন, ব্রাহ্মণদের দক্ষিণা দিয়ে জল গ্রহণ করলেন। এরপর ভগবানের জন্য ভোজন বানালেন। ভোজন বানিয়ে প্রভুকে ভোগ দেখিয়ে তারপর প্রসাদ পেলেন। ওনার এই শ্রেষ্ঠ ব্রত করার ফলে ওনার আয়ু বেড়ে গিয়েছিল এবং ওনার পরিবার হাসি খুশিতে ভরে উঠেছিল। তার পরিবারে কোনো অভাব আর রইল না। তিনি চারিভাবে সুখ সমৃদ্ধিতে ভরে উঠলেন। সেই দিন থেকে তিনি 12 মাস একাদশী ব্রত করতে লাগল। এই সংসারে সমস্ত প্রকার সুখ উপভোগ করে শেষে মৃত্যুর পর ভগবদ্ধামে যাওয়া যায়, যেমন একাদশী মা বৃদ্ধা মায়ের পরিবারকে হাসি খুশিতে ভরিয়ে দিয়েছিলেন, তেমনি একাদশী মাতা আমাদের সবার মনোকামনা পূর্ণ করেন। সবাই একবার বলুন, জয় লক্ষ্মী নারায়ণের জয়। তো প্রিয় ভক্তগণ, চলুন এবার শ্রবণ করা যাক তুলসী মায়ের কাহিনী। একটি ব্রাহ্মণ ছিল। সে প্রতিদিন মন্দিরে যেত আর তুলসী মায়ের পুজো করত। সে তুলসী মায়ের কাছে প্রার্থনা প্রতিদিন করত, হে তুলসী মহারানী। তুলসী মা ভেবেছিলেন, এই ব্রাহ্মণ তো অত্যন্ত সরল আর গরিব এবং প্রতিদিন আমার পুজো করে, আমার ওর জন্য কিছু না কিছু করা উচিত। তখন তুলসী মহারানী একটি কন্যা রূপ ধারণ করে মন্দিরে বসে গেলেন আর ওই ব্রাহ্মণকে বললেন, আমি তোমার বাড়িতে যেতে চাই। ব্রাহ্মণ ভাবল, 6টি কন্যা তো আমার বাড়িতেই আছে, আমি যদি এই কন্যাকে নিয়ে যাই তাহলে 7টি কন্যার পালন পোষণ আমি কিভাবে করব? কন্যাদের বিবাহ কিভাবে দেব? এই সব নিয়ে সে খুব চিন্তিত হয়ে গেল। চিন্তায় সে খেতেও পারছিল না। তখন তার স্ত্রী জিজ্ঞাসা করল, কি হয়েছে? আজকাল আপনাকে চিন্তিত দেখাচ্ছে। তখন ব্রাহ্মণ বলল, আমি যে মন্দিরে যাই ওখানে একটি ছোট্ট কন্যা বসে থাকে। সে কন্যাটি বলেছিল, আমি তোমার বাড়িতে যাব। ব্রাহ্মণী স্ত্রী বলল, এতে চিন্তিত হওয়ার কি আছে? যে আসতে চায় তাকে আসতে দিন।
ব্রাহ্মণ বলল, আমার 6টি কন্যা আছে, তাদেরও তো বিবাহ আমাকে দিতে হবে, আমি কিভাবে সব করব? তখন ব্রাহ্মণী বলল, কোনো ব্যাপার নয়, আমার 6টি কন্যার বিবাহ যেভাবে দেব, 7টি কন্যার বিবাহ ঠিক সেভাবেই দেব। 7টি কন্যার বিবাহ একসাথে দিয়ে দেব। এর পরের দিন ব্রাহ্মণ যখন আবার মন্দিরে গেল, তখন ওই ছোট্ট কন্যাটি বলল, আমি তোমার বাড়ি যাব। তখন ব্রাহ্মণ বলল, হ্যাঁ কন্যা, চলো। তুলসী মাতারূপী ছোট কন্যা ব্রাহ্মণের ঘরে আসা মাত্রই ঘর আনন্দে ভরে উঠল। ঘরে লক্ষ্মীর বৃষ্টি হতে শুরু করলো। এভাবে সময় কেটে গেল। এরপর একদিন ব্রাহ্মণের 7টি কন্যার জন্য যোগ্য বর খুঁজতে লাগলো। তখন ছোট কন্যাটি বলল, আমার 2টি শালিগ্রাম ভগবানের মন্দিরে গিয়ে শালিগ্রাম ভগবানকে বলবে তিনি যেন বরযাত্রা নিয়ে আসেন, আর আমার 6টি দিদিকে নিজের ইচ্ছা অনুসারে বর খুঁজে দেন। ঘরে তুলসী মাতা থাকার কারণে ব্রাহ্মণের কোনো অভাব রইল না। তাই সে তার 6টি কন্যার বিবাহ অনেক বড় করে ধুমধাম করে দিল। নিজের ছোট্ট কন্যার বিবাহ শালিগ্রাম ভগবানের সাথে করালেন। আর এরপর তিনি অত্যন্ত পরম গতি লাভ করলেন। আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে এটি অবশ্যই নিজের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন, যাতে তারা একাদশী পালন করে আধ্যাত্মিক পথে এগোতে পারে। সমস্ত পাপ নাশ করে ভগবানের সেবা পুজো করার উদ্দেশ্যেই এই বিশেষ উত্থান একাদশী পালন করা যাক, আর পরম ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্বয়ংকে সমর্পিত করা যাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।